জাদুর ঘাসের মেকআপ ও লিপস্টিক। অনেক দিন আগের কথা। একটা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ফুলডুমুরি। নাম যেমন মজার, জায়গাটাও তেমনি রহস্যময়। এখানকার মাঠে এক বিশেষ রকম ঘাস জন্মাতো। কেউ জানতো না এই ঘাসে আছে এক জাদুকরী ক্ষমতা। ফুলডুমুরির স্কুল ছিল একটি, ফুলডুমুরি প্রাথমিক বিদ্যালয়। এখানে ধনী গরিব ছোট বড় সবাই মিলে একসাথে পড়তো। তবে ধনী ছাত্রীরা নিজেদেরকে খুব স্পেশাল মনে করত। তারা প্রতিদিন মুখে লিপস্টিক, চোখে আইলাইনার আর গালে ব্লাশ দিয়ে আসতো। একদিন স্কুলের মাঠে ক্লাস 5-এর ছোট্ট মেয়ে রিনা ঘাসের ওপর বসে কাঁদছিল। তার মুখে কিছুই ছিল না, এমনকি তার একজোড়া জুতোও ছিল না। রিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বলছিল, ওরা আমাকে গরিব রাক্ষসী বলে, আমি সুন্দর নই, আমার মুখে মেকআপ নেই। ওদের তো অনেক টাকা, তাই ওরা মেকআপ করে আসতে পারে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, তাই আমি মেকআপও করতে পারি না। ঠিক তখনই হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো। একটা ঝাপসা আলোয় মাঠের মাঝে নেমে এলো এক অপরূপ পরী। পরী তখন মিষ্টি হেসে বলল, রিনা, তুমি জানো এই মাঠের ঘাস কিন্তু সাধারণ না। একে স্পর্শ করলেই তুমি কিন্তু এই ঘাসকে স্পর্শ করেই জাদুর মতো মেকআপ করে নিতে পারবে। পরে একটা ছোট বাক্স বের করলো, যেটা ঢাকনা খুলতেই ঘাসের গন্ধে চারপাশ আলোয় ঝলমল করে উঠল। এই নাও, এটা জাদুর ঘাসের লিপস্টিক। এটা ব্যবহার করলে শুধু তোমার মুখ নয়, তোমার আত্মাও ঝকঝক করবে। তবে মনে রেখো, এটা অহংকার করার জন্য নয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রিনা ধীরে ধীরে ঘাসের তৈরি সেই লিপস্টিক ঠোঁটে লাগালো। সঙ্গে সঙ্গে তার চেহারা ঝলমলে হয়ে উঠল। কি আশ্চর্যজনকভাবে সব কিছু পাল্টে গেল। বরং তার মুখ দেখতে আরো জ্বলজ্বল করে উঠল, অনেক সুন্দর কোনো বড় লোকের মেয়ের মতো। ঠিক সে এভাবে খুশি মনে চলে গেল তার স্কুলে। আজকে তো আমিও সাজগোজ করে এসেছি, আজকে আমাকে দেখতেও অনেক সুন্দর লাগছে। রিনা ভেবেছিল আজকের দিনটা ওর অনেক ভালো যাবে, কিন্তু তখনই ক্লাস টিচার ক্লাসের ভেতরে ঢুকলো। আর সবার আগে তার চোখ গেল রিনার দিকে। আই রিনা, এত মেকআপ করে এসেছো কেন? কতবার সবগুলো মেয়েকে বলেছি মেকআপ করে আসবে না, মেকআপ করে আসবে না, কিন্তু একটা মেয়েও আমার কথা শুনছে না। রিনা, তুমিও মেকআপ করা শুরু করেছো? ম্যাম, এটা কোনো মেকআপ নয়, এটা তো প্রাকৃতিক। আমি একটু জাদুর ঘাস লাগিয়েছিলাম, তাতেই আমার চেহারা এমন হয়ে গেছে। কি বলছো? ঘাস লাগিয়ে এরকম মেকআপ? তুমি মিথ্যা বলছো। আমি তোমার ক্লাস টিচার, ক্লাস টিচারের সঙ্গে মিথ্যা বলা অন্যায়। ম্যাম, বিশ্বাস করুন, এটা সত্যিই জাদুর ঘাসের মেকআপ। আমি জাদুর ঘাস লাগাতেই আমার চেহারা এমন সুন্দর হয়ে গেছে। কি বলছো? তাহলে তো ওই ঘাস আমারও দরকার। যদি ওই ঘাস আমিও পাই, তাহলে তো আমাকেও অনেক সুন্দর লাগবে। তুমি কি আমাকে সেই জাদুর ঘাসের মেকআপ দেখাতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। তারপর রিনা স্কুলের সবাইকে সেই জাদুর ঘাসগুলো দেখিয়ে দিল। স্কুলে যারা গরিব মেয়েরা ছিল সবাই সেই জাদুর ঘাস মুখে ব্যবহার করতে লাগলো। আর অল্প কিছুদিনের মধ্যেই তারা সবাই সুন্দরী হয়ে উঠল। আর ধনী মেয়েগুলো হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলো। এতদিন ওরা নিজেরা মেকআপ করে বাহাদুরি করত। এভাবেই কেটে গেল 1 বছর। রিনা স্কুলের সবারই প্রিয় ছিল, কিন্তু বিপদ ঘটল যখন নিশা নামের এক ধনী পরিবারের শহরের মেয়ে স্কুলে এসে ভর্তি হলো। এই গ্রামের মেয়েরাও ঘাস দিয়ে সাজে? এখন তো ঘাস দিয়ে সাজা একটা স্টাইল হয়ে গেছে। এসব ছাগলের মতো স্টাইল কে করে? ঘাস দিয়ে কে মেকআপ করে? রিনার সঙ্গে প্রথম দিনেই তার ঝামেলা লেগে গেল। এই মেয়েগুলো সবাই ওই ঘাস লাগিয়ে লাগিয়ে মেকআপ করে এত বাহাদুরি দেখাচ্ছে। আমি আজই আমার বাবাকে বলে কিছু লোক আনিয়ে সবগুলো ঘাস কাটিয়ে ফেলবো, তারপর দেখবো ওরা কি দিয়ে সাজে। তারপর সে তার বাবাকে বলে একটা কোম্পানি আনিয়ে সেই জাদুর ঘাসের মাঠ থেকে সব জাদুর ঘাস কেটে ফেললো, আর সেগুলো একটা লিপস্টিক বানানোর কোম্পানিতে পাঠিয়ে দিল। পুরো মাঠ ফাঁকিয়ে গেল।
ঘাস শুকিয়ে যাওয়ায় স্কুলের বাচ্চারাও একে একে অসুস্থ হয়ে পড়ল। রিনা এটা দেখে খুবই রেগে গেল আর রেগে গিয়ে বলতে লাগলো, এই ঘাস ছিল পরীর উপহার, তুমি এটা কি করলে? কিভাবে তুমি পরীর উপহার কিভাবে শেষ করে দিলে? তুমি এটা মোটেও ভালো কাজ করনি। পরী তোমাকে কখনোই ছাড়বে না, কখনোই না। আমি এখনই পরীকে ডাকছি, পরী তোমার ব্যবস্থা করবে। পরী কোথায় আপনি? এই দুষ্টু মেয়েটা আমাদের সবার জাদুর ঘাস কেটে নিয়েছে। আমরা এখন কেউ আর আগের মতো মেকআপ করতে পারছি না। এখন ওকে শাস্তি দিন। পরী তখন সেখানে হাজির হলো আর বলল, তুমি এত খারাপ মেয়ে, তুমি অন্যের ভালো সহ্য করতে পারো না। তুমি এখানে স্কুলে প্রতিটি বাচ্চা গরিব, ওরা প্রাকৃতিকভাবে ঘাসের মেকআপ দিয়ে সেজে আসতো, আর তুমি সেটাও কেড়ে নিয়েছো। এই ঘাসগুলো নতুন করে আবার গজাতে অনেক দিন সময় লাগবে। ততদিন পর্যন্ত তোমার কাছে থাকা সব মেকআপ অদৃশ্য হয়ে যাবে। নিশার সব মেকআপে অদৃশ্য হয়ে গেল। ও বাসায় গিয়ে দেখলো ওর কাছে কোনো মেকআপ নেই। ও যে মেকআপে কিনতো সেটাই অদৃশ্য হয়ে যেত। এসব কি হচ্ছে আমার সাথে? আমি একটা মেকআপ দিয়ে ট্রাই করি, আম্মুর মেকআপ লাগাই। নিশা ওর মায়ের মেকআপ নিয়ে এলো ওর মুখে লাগানোর জন্য, কিন্তু ও যে মেকআপই মুখে লাগাচ্ছিল সেটাই কালো হয়ে যাচ্ছিল। ওকে দেখতে কালি পেতনির মতো লাগছিল। এসব কি হচ্ছে? আমাকে দেখতে এমন কালে পেতনির মতো লাগছে কেন? আমাকে রিনার কাছে ক্ষমা চাইতেই হবে, আর ওই মাঠের জাদুর ঘাসও আমাকে ফেরত দিতে হবে। তারপর দৌড়ে গিয়ে নিশা রিনার কাছে ক্ষমা চাইলো আর ওর অবস্থা বর্ণনা করলো। আমি আসলে একটু ভুল করে ফেলেছিলাম। আমি যা করেছি তার জন্য লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাদের সবার ওই জাদুর ঘাস ফেরত দিচ্ছি। আমি এখানে বিশেষভাবে পানি আর সার দেওয়ার ব্যবস্থা করব, যেন ঘাসগুলো আবারও তাড়াতাড়ি গজিয়ে ওঠে আর তোমরা সবাই আবারও জাদুর ঘাসের মেকআপ আর লিপস্টিক ব্যবহার করতে পারো। তখন পরী আবারও সেখানে প্রকট হলো আর বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমি চেয়েছিলাম। আমি আমার জাদু দিয়ে এখানে আবারও জাদুর ঘাস লাগিয়ে দিচ্ছি, যেন সবাই এখান থেকে জাদুর ঘাস নিয়ে মেকআপ করতে পারে আর লিপস্টিক লাগাতে পারে। তবে হ্যাঁ, মনে রেখো, আজকের পর যদি তুমি আবারও কারোর সঙ্গে এমন দুর্ব্যবহার করো বা খারাপ আচরণ করো, সেটা তোমার জন্য ভালো হবে না। মনে রেখো, কখনো অন্যের ক্ষতি চাইতে নেই। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। হ্যাঁ পরি, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো অহংকার করব না আর কারো ক্ষতিও করব না। এই স্কুলের সবাই নিজেদের মতো প্রাকৃতিক মেকআপ ব্যবহার করে সুন্দর থাকে, আমিও তাদের মতো জাদুর ঘাসের মেকআপই ব্যবহার করব, আর সেই জাদুর ঘাসগুলোরও যত্ন নেব। এরপর নিশা ভালো হয়ে গেল। আর অন্যদিকে আবারও স্কুলের মেয়েরা জাদুর ঘাসের মেকআপ ও লিপস্টিক ব্যবহার করতে লাগলো খুশি মনে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।